তো আমি এখন যে এই জায়গাটা আছে এটা হচ্ছে ভোলার সাম্রাজ্যের ডক। এই ভোলার ভিতরে হচ্ছে এটা দ্বিতীয় ডক বলা হয়, মানে ইলিশ মাছের বোট মেরামত করার জায়গা এটা। এখান থেকে হচ্ছে বোট উঠানো হয়, ইলিশ মাছ ধরার বোট, তারপর মেরামত করা হয়। দেখাই বিভিন্ন বোট, নতুন বোটও তৈরি করা হয় এখানে। এক একটি বোটের উচ্চতা কতটুকু সেটাই দেখা হচ্ছে এই গেটের মাধ্যমে, এই রেলের মাধ্যমে এই বোটগুলো উঠানো হয়। ইতিমধ্যে একটি বোট টেনে উঠানো হচ্ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এটা একবারে নতুন বোট, এটা মেরামত করছে। এই বোটটা কীভাবে টেনে উঠাচ্ছে দেখেন দর্শক, দেখানোর চেষ্টা করি। দেখেন এই বোটটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর এটা কিছুক্ষণ আগে পানিতে ছিল, এবং পানিতে থাকার পরে এই পাশ দিয়ে হচ্ছে মানে কি বলে পিছলা পিছলা কি বলে সালসের মতো শ্যালো লেগে রয়েছে। আর এটা এই প্রোপেলারে দেখেন কি বাজছে, ইলিশ মাছের জাল বেঁধে গেছে। আপনাদের দেখে প্রিয় দর্শক এই বোটটা কীভাবে ট্রেন উঠানো হচ্ছে, কিসের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে ট্রেন উঠানো হচ্ছে। আর ইলিশের প্রোপেলার, প্রিয় দর্শক ইলিশ প্রোপেলারে মানে ইলিশ মাছ ধরার যে জাল, মানে সাদা জাল বেজে গেছে। কীভাবে ইলিশ মাছ ধরা মাঝারো আকারের একটি বোট টেনে উঠা হচ্ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ইলিশ মাছ ধরার বোট ডগ উঠাচ্ছে, এবং এই প্রোপেলারের মাঝে জাল আটকে গেছে। দেখেন প্রোপেলারের চারো সাইড দিয়ে হচ্ছে জাল আটকে গেছে, এবং এই ট্রেনের মাধ্যমে দেখা দূরে থেকে দেখলে আপনি বুঝবেন যেটা কীভাবে টেনে উঠানো হচ্ছে। দেখেন এই বোটটি কীভাবে টেনে উঠানো হচ্ছে ট্রেনের মাধ্যমে। রেলগাড়ি আমরা যেভাবে চালাই, মানে রেল লাইনের যে চাকাগুলো থাকে সেটার মাধ্যমে বা সেটার যন্ত্রের মাধ্যমে এটা উঠানো হচ্ছে। তো এই পর্যন্ত উঠানোর পর তারা অফ রেখেছে মাঝারো আকারের একটি বোট, হ্যাঁ, এবং বড় বড় বোট, এরকম বড় বড় বোট এখানে মেরামত করা হয়। দেখেন এই যে একটা প্রোপেলার, এটা হচ্ছে পিতলের প্রোপেলার, হ্যাঁ, আর এই যে একটা বোট, বোটের উপর কোনো মানুষ আছে। আমি দেখাই এবং তাদের কাছ থেকে জানবো তারা কী জন্য ওই বোটটা ডগ উঠেছে এবং কী কী করবে। এখানে একটা গাছ, এই গাছের সাহায্যের উপরেই মানে এই বোটটা রাখা হয়েছে, রাখানোর পরেই এবং দেখেন কীভাবে রাখা হয়েছে। এটা কিসের মাধ্যমে উঠানো হইতেছে বোটটা? হ্যাঁ পোড়া দিব না, এই বোটটা হচ্ছে আলকাতরা দেবে আর কি, পড়বে পুরে, তারপর আবার মেরামত করা হবে 3 মাস পর পর। এসব বোট মানে মেরামত করা হয়, সব বড় বোট বলেন ছোটো বোট বলেন, 6 মাস থেকে 3 মাস পর পর বোট মেরামত করা হয়। মেরামত করার কারণ হচ্ছে পুরানো আলকাতরা দরকার হচ্ছে, পানি জানি ভিতরে না উঠে। যে আমার এই পাশের বোটগুলো আলকাতরা দেওয়া হয়েছে, নতুন করে আলকাতরাই দেখেন আলকাতরা দেওয়া হয়েছে এই আর কি। এটা হচ্ছে পুরো ইলিশের মানে দেশ বলা হয়, ইলিশের দেশ হচ্ছে ভোলা, চাঁদপুর না। এখান থেকে চাঁদপুরে মাছ কিনে নিয়ে যায়। এই যে একটি বোট দেখছেন, এই এত সুন্দর বোটটা একবারে নতুন বোট, মানে পুরাতন বোটই, এটাকে আলকাতরা করা হয়েছে, হ্যাঁ। আর এটা হচ্ছে যে পুরানো হয়েছে, এখানে মাটি দেওয়া, মানে আঠাইল্লা মাটি বলা হয় এই মাটি দেওয়া, এবং এটার সাহায্যে এই যে গাছটা দেখছেন এটার সাহায্যে এটাকে ভর করে, হ্যাঁ, আর এই ট্রেনের সাহায্যে হচ্ছে বোটটা ডগ উঠানো হয়েছে। আর এটার পিতলটা দেখাই, এটা প্রোপেলার, এ হচ্ছে এটা প্রোপেলার, হ্যাঁ, আপনাদের দেখাই একটু পাশে রেল লাইনের যে ইয়েটা থাকে সেটার মতোই এই যে প্রোপেলার, হ্যাঁ। আর ওটা হচ্ছে সুখান, আর ওটা হচ্ছে জেলেদের ওয়াশরুম আর কি, পাশে ওয়াশরুম, হ্যাঁ, ছোট্ট একটা মাঝারি আকারের বোট। আর এই পাশ দিয়ে অ্যাভেলেবেল ইলিশ মাছ ধরার বোট অ্যাভেলেবেল। এই পাশে চলে যাই তারা কীভাবে বেঁধে রাখছে বোট, কীভাবে উঠায় ইলিশ মাছ ধরার বোট, সেটাই আপনারা দেখানোর চেষ্টা করতেছি। তারা বাঁধতেছে, বেঁধে রাখবে, বেঁধে রাখছো না, বেঁধে রাখছো আমার বস, এটা জিজ্ঞেস করে না। আচ্ছা এটা হচ্ছে দেখেন পুরোটা হচ্ছে সালসা, এখানে মানে আলকাতরা শেষ, রং শেষ, মানে এক কথায় প্রকাশ এটা রং করা হবে, এই বোটটাকে রং করা হবে আলকাতরা দিয়ে। আর
এটা হচ্ছে পপুলার, ইলিশ মাছ ধরার পরে পপুলার। হ্যাঁ, আর এটা তো যে জাল পেতে গেছে পপুলার, এবং এটা তো আলকাতরা দেওয়া হবে, আলকাতরা শেষ, এই আলকাতরা দেওয়া হবে, এই আর কি।